আসেন, পাহাড়ে আসেন। ট্রেইলের মধ্যে তোমরা যে জায়গাটা দেখছো সেই জায়গাটার লোকেশনটা আমি তোমাদেরকে যাইতে যাইতে শেয়ার করে দিব, কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, ফেনীর মধ্যে যারা আসছো, যারা বাইক নিয়ে ঘোরাঘুরি করতে পছন্দ করো, যারা পাহাড়ে ঘোরাঘুরি করতে পছন্দ করো, তারা কিন্তু ওই প্লেসের মধ্যে যাইতে পারো। তোমাদের মনটা কিন্তু একেবারে ফ্রেশ হয়ে যাবে। তাছাড়া শহর থেকে যারা আসবা তারা কিন্তু দুইটা জিনিস উপভোগ করতে পারবা। প্রথমত হচ্ছে গ্রামের যে সৌন্দর্যটা সেটাও উপভোগ করতে পারবা, আর দ্বিতীয় কথা হচ্ছে পাহাড়ের যে সৌন্দর্যটা সেটাও তোমরা উপভোগ করতে পারবা। তো শহর থেকে যারা আসবা তাদের প্লাস পয়েন্ট হচ্ছে দুটা। আমরা তো গ্রামেই থাকি, তো আমাদের গ্রাম তো আমরা সব সময় দেখি, গ্রামের জন্য সমস্যা নাই। কিন্তু তোমরা কিন্তু শহর থেকে যদি আসো তাহলে দুইটা জিনিস উপভোগ করতে পারবা। গ্রামটা কিন্তু আসলেই অনেক সুন্দর, আর সব কিছু কিন্তু ওই জায়গাটার আমি নাম দিয়েছি গ্রিনল্যান্ড হিল। গ্রিনল্যান্ড হিল মানে তো বুঝতে পারতেছো সব কিছু সবুজে ভরা। তো আমরা আস্তে আস্তে কিন্তু মেইন রোডে চলে আসছি, দেখতে পারতেছো মেইন রোডে কিন্তু উঠে গেছি। তো মেইন রোড থেকে এখন আমরা রওনা দিচ্ছি আমাদের গ্রিনল্যান্ড হিলের উদ্দেশ্যে। মেইন রোড থেকে প্রায় তোমার 8 থেকে 9 কিলোমিটার পর্যন্ত যাওয়া লাগবে। আর জায়গাটা হচ্ছে শুভপুরের ব্রিজ যেটা আছে, শুভপুরের ব্রিজের একটু পরেই তোমার অলিনগর আছে, অলিনগরের গ্রাম যেটা, সেখানেই আমরা যাব। তো অলিনগর থেকে কিন্তু একটু ভিতরেই যাইতে হয়, সেটা তো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পারবা। সো গাইস, আমরা আস্তে আস্তে কিন্তু শুভপুর ব্রিজের ওইখানে চলে আসছি। দেখতে পারতেছো শুভপুর ব্রিজটা কিন্তু টোটালি ভাঙ্গা, মোটামুটি একটু কষ্ট হয় এখান দিয়ে যাইতে। যাই হোক, এই ব্রিজটা নিয়ে কিন্তু অনেক ইতিহাস আছে। আমাদের এখানে একটা নদীও আছে ব্রিজের নিচে, তোমরা আসতে তো দেখতেই পারবা, যদি কেউ আসো তো তাহলে দেখতে পারবা। এই ব্রিজ নিয়ে কিন্তু অনেক ইতিহাস আছে। যুদ্ধের সময় 1971 সালে যুদ্ধের সময় কিন্তু এই ব্রিজের অনেকখানি অবদান আছে কিন্তু। তো এখানে একটা নদী আছে, ব্রিজটাকে আমাদেরকে পার করতে হবে। ব্রিজটা পার করার পরে আমাদেরকে আরও প্রায় 3-4 কিলোমিটার লাগবে না, মেবি 2-3 কিলোমিটার হবে, সামনের দিকে যাইতে হবে। আমরা কিন্তু অলিনগরের রাস্তার মাথায় চলে আসছি, আর এখানে কিন্তু দেখতে পারতেছো আমার জন্য অনেকে অপেক্ষা করতেছে, আর আমাদের পিছে কিন্তু লোক আরও আছে, তাদের জন্য অপেক্ষা করতেছে। এখন আমাকেও অপেক্ষা করতে হবে তাদের জন্য। তো সবাই মিলে একসাথে হয়ে তারপর অলিনগর মানে গ্রিনল্যান্ড হিল এর উদ্দেশ্যে আমরা এখান থেকে বের হয়ে যাব। যাক, অবশেষে আমরা সবাই এখানে একসাথে হয়েছি, অ্যান্ড এখান থেকে কখন বের হবে সেটা নিয়ে সিদ্ধান্ত চলতেছে। আর তোমাদেরকে একটা কথা না বললেই নয়, তোমরা ওখানে যাওয়ার পর কী কী জিনিস তোমরা উপভোগ করতে পারবা সেই জিনিসটা আমি তোমাদেরকে গ্রামে যাওয়ার আগে জানাই দিই, অথবা পাহাড়ে যাওয়ার আগে তোমাদেরকে জানাই দিই। তোমরা যদি বৃষ্টির দিনে আসো তাহলে বৃষ্টির দিনে তোমাদেরকে ওখানে চলাফেরা করতে একটু কষ্ট হবে। আর তোমরা যদি আম কাঁঠালের দিনে আসো তাহলে কিন্তু আনলিমিটেড ওইখানে আম কাঁঠাল খাইতে পারবা, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো কিছু লাগবে না, নিজের মতো করে খাইতে পারবা। আর কলার সময় যদি আসো তাহলে তোমরা আনলিমিটেড কলা খেতে পারবা। আর যদি পেয়ারার সময় আসো তাহলে তোমরা আনলিমিটেড পেয়ারা খেতে পারবা। তারপর তোমরা যে কোনো সময় 12 মাসের লেবু আছে, তোমরা চাইলে সেখান থেকে লেবুও সংগ্রহ করতে পারবা। অ্যান্ড ওইখানে সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হচ্ছে লেবু, তোমরা চাইলে সেখান থেকে লেবুও সংগ্রহ করতে পারবা। তো আমরা এখান থেকে কিন্তু রওনা দিয়ে দিয়েছি, অ্যান্ড একদম শেষে মানে আমরা যে জায়গাতে যাব সেই জায়গাটায় তোমাদেরকে গিয়ে তারপর দেখাই দিচ্ছি ভিউটা কেমন। মাশাআল্লাহ, আমরা কিন্তু গ্রিনল্যান্ড হিলের যেই গ্রামটা সেই গ্রামের মধ্যে চলে আসছি। অ্যান্ড এখান থেকে আর তোমাদের সাথে বকবক করবো না, তোমরা জাস্ট এই গ্রামটা উপভোগ করো, গ্রামটা দেখতে কেমন আর সবুজের শ্যামলে এই জিনিসটা দেখতে কেমন সেটা উপভোগ করো। তারপর তোমাদেরকে সোজা নিয়ে যাব একদম পাহাড়ে। আমি একদম পুরোপুরি আসি নাই, মনে হয় কাছাকাছি আসি গেছি, ওইখানটাই মনে হয় যে সামনে পাহাড় পর্বত দেখা যায়। তো একদম গ্রাম সাইড, তো গ্রাম সাইডে ভিউটা খুবই সুন্দর লাগতেছে। ক্যামেরাতে কেমন দেখাচ্ছে জানি না, তবে আসলে খুবই সুন্দর দেখাচ্ছে।
ওইদিকে তো রোদ ভাই। মন্দির পাহাড়ি এলাকার মধ্যে তো আস্তে আস্তে আমরা একদম গ্রামের শেষ মাথায় চলে আসছি। আর আমাদেরকে কিন্তু এখানে গাড়িগুলো পার্কিং করে রেখে যেতে হবে। পাহাড় কিন্তু সামনেই আছে। পাহাড়ের উদ্দেশ্যে আমাদেরকে এখান থেকে হেঁটে হেঁটে যাইতে হবে। এখান থেকে গাড়ি নেওয়া সম্ভব না, কারণ আমাদেরকে কিছু জমি আছে এখানে, জমিগুলো পার করতে হবে, তারপর পাহাড়ের উদ্দেশ্যে পাহাড়ের উপরে উঠতে হবে। জমিগুলো পার করার জন্য তো এখান দিয়ে আর বাইক নেওয়ার মতো কোনো জায়গা নাই, যার কারণে বাইকগুলো এখানে রেখে যাইতে হবে। আর রিক্সের উপরে যদিও কোনো রিক্স নাই, গ্রাম অঞ্চল তো কোনো সমস্যা নাই। তো আর দেরি কেন, চলো আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। পাহাড়ের কোন জায়গায় কি কি আছে সেটা তোমাদেরকে যাইতে যাইতে দেখাবো, তোমরা দেখতেই থাকো আর উপভোগ করতে থাকো যে পাহাড়ের সৌন্দর্যগুলো কেমন। সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাই দিও যে জায়গাটা কেমন, বা তোমার কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেগুলো কমেন্ট করে জানাইতে পারো। তো এইখানে তোমরা যে ধানের জমিগুলো দেখতেছো, এই ধানের জমিগুলো আমাদেরকে হেঁটে হেঁটে পার করতে হবে। আর এখানে এই পাহাড়ের মধ্যে আসলে তোমরা তিনটা জিনিস উপভোগ করতে পারবা। প্রথম কথা হচ্ছে পাহাড়ের সৌন্দর্যগুলা, তারপর দ্বিতীয় কথা হচ্ছে এখানে তোমরা নদী দেখতে পাবা। একদম পাহাড়ের হাঁটতে হাঁটতে যখন আমরা পাহাড় থেকে একদম শেষ মাথায় চলে যাই, তখন কিন্তু একটা নদী আছে। নদীর ওপারে হচ্ছে ভারতের বর্ডার, আর এই পারে হচ্ছে বাংলাদেশের বর্ডার। তো ওই নদীটা দেখতে পারবা। এরপর তোমার এখানে কিছু ঝর্ণা আছে, ছোটোখাটো কিছু ঝর্ণা আছে, ঝর্ণাগুলো তোমরা দেখতে পারবা। তো সেগুলো তোমরা আস্তে আস্তে আমরা তোমাদেরকে অবশ্যই দেখাই দিব, সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাই দিচ্ছি। এখান থেকেই আমাদের বিসমিল্লাহ পরে তারপর পাহাড়ে ওঠার পালা। তো এখান থেকে শুরু হয় পাহাড়ে ওঠার জন্য। আর সামনে দেখতেছো অনেকগুলো জঙ্গল আছে, আর পাহাড় তো আছে, পাহাড় তো তোমরা সামনে গেলেই দেখতে পারবা। ভাই আমরা পাহাড়ে আসার আগে যে যার মতো পারছে সবাই কিন্তু পেয়ারা চুরি করছে। তো পেয়ারা চুরি করে যার যার পকেটের মধ্যে একদম সুন্দরভাবে সেফটি করে রেখেছে। আর কেউ কেউ তো যাইতে যাইতেই খাচ্ছে, আমি নিজেও খাচ্ছিলাম, যখন ভিডিও বানাচ্ছিলাম তখন আমি নিজেও খাচ্ছিলাম। যাইতে যাইতে খাচ্ছে আর কারো পকেটে রাখছে। অবশ্যই আমার পকেটেও আছে প্রায় ছয়টার মতো পেয়ারা আমার পকেটেও আছে। তো চলো আমরা আর কথা না বলে তোমাদেরকে ভিডিওটা স্কিপ করে আমরা পাহাড়ের মুখেই তোমাদেরকে নিয়ে যাই। তো আমরা এখন একদম পাহাড়ের মুখেই চলে আসছি। এখান থেকে শুরু হয় পাহাড়ে ওঠার পালা। তো এখান থেকে উঠতে উঠতে কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, পাহাড়ে যখন যাবে তোমরা, পাহাড়ে যাওয়ার সময় তোমাদের অবশ্যই কিন্তু ভিটামিন সি এর প্রয়োজন পড়ে। তো যদি তোমাদের কাছে ভিটামিন সি এর ট্যাবলেট থাকে তো ভালো কথা। আর যদি তোমরা এখানেই আসো, তোমাদের ভিটামিন সি এর যদি প্রবলেম হয়, তাহলে তোমরা অবশ্যই এখানে লেবু আছে, লেবুগুলো চুরি করে হোক বা যেভাবেই হোক একটু কষ্ট করে পারতে হবে। যদিও লেবু গাছের মধ্যে অনেকগুলো কাঁটা থাকে, তো একটু তো কষ্ট করতেই হবে। অবশ্য তোমরা পাহাড়ে উঠতে উঠতেও তোমাদের কষ্ট হবে, তারপরও একটু কষ্ট করে তোমরা ভিটামিন সি গুলো সংগ্রহ করবা, তাহলে তোমাদের কাছে ক্লান্তিগুলো লাগবে না। দেখো ভাই ভিউগুলো একদম সেরকম দেখাচ্ছে কিন্তু। আর আমার মামা তো অনেকখানি হাঁপাই গেছে ভাই, এইটুকুতেই হাঁপাই গেছে। এই যে দেখো পেয়ারা খাচ্ছে ভাই, কি বলবো, পেয়ারা খাচ্ছে, এখানে চুরি করে আনছে সবাই। আরেকজনে ক্লান্ত হয়ে একদম বসে আসে ফিদা হয়ে। তো কি আর বলার ভাই। তো তোমরা অবশ্যই এনজয় করো। আশেপাশে পরিবেশ যেগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে এক এক করে দেখাই দিব। দেখো ভাই পাহাড় ওইটা কত উপরে, আমরা কিন্তু এখনো পুরোপুরি উঠি নাই উপরে, অর্ধেকখানি পাহাড় উঠছি। এর উপরেও কিন্তু আরও অনেক বড় বড় পাহাড় আছে। তো এখন আমাদেরকে এখানে একদম ঢালুর দিকে যেতে হবে। এখানে কিন্তু অনেক ঢালু আছে। তো এখানে ভিউগুলো তোমরা একটু এনজয় করো।
এই পর্যন্ত আমরা পাহাড়ের অনেক উপরে উঠে গেছি, একদম টপে বলতে গেলে টপে উঠে গেছি। এরপর আমাদেরকে নিচের দিকে ঢালুতে নামতে হবে। তো ওইখানে কিছু ঝর্ণার কিছু জায়গা আছে, সেগুলো আমি তোমাদেরকে এক এক করে দেখাই দিব। আর দুটাও পাহাড়ের মধ্যখান দিয়ে চিপা একটা জায়গা দিয়ে আমাদেরকে যেতে হবে, তো সেটাও তোমাদেরকে একটু পরে দিয়ে দেখাই দিব। ভাই ভিউটা তোমরা একটু এনজয় করো, ভাই ভিউটা দেখো। এই যে দেখো, এতক্ষণ আমরা অনেক কষ্ট করে কিন্তু পাহাড়ের উপরে উঠতে হয়েছে, আর এখন আমাদেরকে ঢালু দিয়ে নিচে নামতে হচ্ছে। তো ঢালু দিয়ে নিচে নামার পরে আমাদেরকে একটু রিল্যাক্স করতে হবে, কারণ অনেকখানি ক্লান্ত হয়ে গেছি। লেবু বাগান একটু সামনে আছে, লেবু বাগানে আমরা গিয়ে কিছু ভিটামিন সি সংগ্রহ করবো, গিয়ে লেবু খাবো, তারপর এখানে কিছুক্ষণ রেস্ট নিব। তারপর যে আমরা এখানে দুটো পাহাড়ের মধ্যখান দিয়ে চিপা জায়গা যেটা আছে সেটা দিয়ে আমরা এখন দিয়ে যাইতে হবে, চিপা চাপা দিয়ে। হায় হায়, দেখো কতটা ভয়ঙ্কর একটা প্লেসের ভিতরে আছি এখন, কতটা ভয়ঙ্কর একটা প্লেসের ভিতরে আছি। তো এখন আমাদেরকে এই দুটো যেতে হবে, আর তার মধ্যে কিন্তু এখানে অনেক কাদা আছে, প্রায় কাদাগুলো এই হলো অবস্থা। এখন জুতা খুলতে হবে, ভিতরে আছে আমার আছে চামড়ার ভিতরে, যাদের গ্যাস করে আসছে তাদের তো আরো বেশি কষ্ট। তারপরও কি আর করার ভাই, যেতে তো হবেই। তো দেখতেই পারতেছো জায়গা কিন্তু এখানে অনেকখানি কম, একদম দুটো পাহাড়ের মধ্যখানে চিপা একটা জায়গা। জাস্ট এখান দিয়ে মানুষ চলাফেরা করে, টুকিটাকি কিছু গরু ছাগল আছে। পাহাড়ের লোকেরা যে গরু ছাগল লালন পালন করে সেগুলো নিয়ে এখান দিয়ে চলাফেরা করে। ভাই জায়গাটা কিন্তু আসলে ভয়ানক। আমার কাছে কিন্তু মোটামুটি ওই সময়টায় একটু ভয় লাগছিল, তারপরও কি এর করার, সাথে লোক আছে যখন এত ভয় পাওয়ার আর কি আছে ভাই। এই দিক থেকে আমরা চিপাগলি দিয়ে নামার সময় অনেকটাই ভয় পাইছি, কারণটা হচ্ছে যে এখানে এমন স্লিপ হয়ে আছে এটা বলার বাইরে ভাই। এটা নিজের চোখে দেখা ছাড়া তোমরা বিশ্বাসই করতে পারবা না, এতটা স্লিপ হয়ে আছে। দেখো এভাবে করে নৌকার মতো করে একবার উপরের দিকে উঠছে, আবার নিচের দিকে নামছে। এই দেখো গরু নিয়ে আসতেছে, মানুষজন এখান দিয়ে চলাফেরা করে, টুকিটাকি গরু নিয়ে আসতেছে এখন। তো গরুগুলো তোমরা দেখো ভাই, এগুলা সবসময় জঙ্গলের ভিতরে থাকে ভাই। যাক, অবশেষে চিপা জায়গাটা পার হয়ে আমরা ঝর্ণার সেই জায়গাটায় আমরা চলে আসছি, যে জায়গাটার কথা তোমাদেরকে প্রথমে বলছিলাম যে সেখানে গেলে তোমরা ঝর্ণা দেখতে পাবে। তো আসলে এখানে আসার পরে তোমরা ঝর্ণা ঠিক তখনই দেখতে পাবে তোমরা যদি বর্ষাকালে আসো, তাহলে বর্ষাকালে আসার পরে এখান থেকে তোমরা ঝর্ণার যে ভিউটা, সেই ভিউটা তোমরা নিতে পারবা। আর এখান দিয়ে দেখো পানি যাওয়া আসা করতে করতে, আসা না মানে পানি নামতে নামতে মাটিগুলো এত পরিমাণ শক্ত হয়েছে, লোহাকেও হার মানাবে, লোহার চাইতেও শক্ত হয়ে গেছে এই মাটিগুলো ভাই, কি আর বলবো। ফাইনালি আর বাকি আছে লেবু বাগান, আর সেই সাথে সেই নদীটা, যেই নদীটার কথা তোমাদেরকে বলছিলাম পাহাড়ের একদম শেষ মাথায় আমরা হেঁটে হেঁটে যাওয়ার পর কিন্তু একটা নদী আছে, সেই নদীটা তোমাদেরকে দেখাবো। অ্যান্ড এইখান থেকে নামার সময় কিন্তু আমাদের লেবু বাগান আছে, সেই লেবু বাগানটাই তোমাদেরকে দেখা দিচ্ছি, ভিডিওটা একটু স্কিপ করে। তার আগে তোমরা পাহাড়ের এই ভিউটা একবার দেখো ভাই, মনটা জুড়াই যাবে। এই ভিউটা দেখার পরে একদম সবুজে সবুজে সব কিছু সবুজে ভরপুর এই পাহাড়ের মধ্যে। তো এখানে আমার কালার গ্রেডিয়েন্টটা একটু প্রবলেম করতেছে ক্যামেরার মধ্যে, যেহেতু সব কিছু সবুজ সেজন্য আমার ক্যামেরার গ্রেডিয়েন্টটা একটু প্রবলেম করতেছে। তো এই ভিউটা দেখো, আর আমাদের সামনে যে পাহাড়টা আছে সেই পাহাড়টা কিন্তু অনেকখানি উপরে, আমরা যে পাহাড়ের মধ্যে আছি তার চাইতে অনেক উপরে আরও। তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদেরকে নিয়ে যাই সোজা একদম লেবু বাগানে। চলবে তোলো, চলবে বাহারে আসি, সেলফি তোলো। আর গাইস আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত লেবু বাগানে, যে লেবু বাগানের কথা তোমাদেরকে আমি ভিডিওর প্রথমে বলছিলাম। তো দেখতে পারতেছো এখানে কিন্তু আমি কাঁচা কাঁচা লেবু খাচ্ছি, অনেকখানি ভাই পাহাড়ে উঠতে উঠতে অনেকখানি ক্লান্ত হয়ে গেছি, যার জন্য আমার এখন প্রচুর পরিমাণে ভিটামিন সি এর প্রয়োজন। আর তোমরা তো জানো লেবুতে কিন্তু সাইট্রিক অ্যাসিড আর ভিটামিন সি থাকে, তো আমি ভিটামিন সিটা এখান থেকে লেবুটা খেয়ে খেয়ে সংগ্রহ করতেছিলাম। তো এখন আমাদেরকে আরও নিচের দিকে যাইতে হবে, এখান দিয়ে কিন্তু অনেক ঢালু, আর এখানে জায়গাটা কিন্তু খুবই ভয়ানক, এখানে অনেকখানি স্লিপ
হতে পারে। আর জায়গাটা একদম খাড়া, নিচের দিকে একদম খাড়া। ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না, কিন্তু জায়গাটা আমরা যখন নামতেছিলাম তখন দুই পাশে কিন্তু লেবু বাগান আছে। অ্যান্ড দুই পাশে না, শুধু পাহাড়ের উপরেও লেবু বাগান, পাহাড়ের নিচেও লেবু বাগান। তো এইখান দিয়ে মধ্যখান দিয়ে চলার পথ আছে, আর এই পথটা কিন্তু একদম খাড়া, যার জন্য একটু প্রবলেম করে নামার সময়। তো তোমরা যদি কেউ আসো তাহলে তোমাদেরকে সাবধানে কিন্তু এখান দিয়ে চলাফেরা করতে হবে। আর সামনের দিকে দেখো, সামনের দিকে কিন্তু আরও বেশি খাড়া। এখান দিয়ে তো কাদা আছে, তারপর সামনের দিকে কিন্তু আরও বেশি খাড়া। এই যে দেখো ভাই, মানে কি বলবো, জঙ্গলের ভিতরে আসলে ভাই মনটা আসলেই শান্ত হয়ে যায়, শান্তি পায়, আলাদা একটা শান্তি পায়। যে প্রকৃতির যে সুন্দরগুলো, সেই সুন্দরের কাছে কি আর বলবো, তোমরা একটু উপভোগ করো। অনেকখানি হাঁটতে হাঁটতে আমরা একদম ফাইনালি কিন্তু চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত নদীর কাছাকাছি। নদীতে এখনও আসি না, নদীর কাছাকাছি আসছি। এখান থেকে আমাদেরকে আরও প্রায় 3-4 মিনিট হাঁটতে হবে। আর গরমের ভিতরে ভাই রোদে অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, কি আর বলবো ভাই। এখানে পানিগুলো কিন্তু একদম ঠান্ডা, সেরকম ঠান্ডা। আর বালি বালি পানিগুলা দেখতে অনেকখানি সুন্দর লাগতেছিল। তাই গরমে ক্লান্ত হয়ে যাওয়ার ফলে আমি একটু এখানে ফ্রেশ হয়ে নিয়েছি। তো ফ্রেশ হওয়ার সময় পিছন থেকে একজনে বলতেছিল যে ভাই, উপর থেকে তো একজনে প্রসাব করছে, তুমি ওই পানিতে মুখ দাও। কি বলবো ভাই, কিছু বলার নাই আমার। আরও প্রায় 4 থেকে 5 মিনিট হাঁটার পরে আমরা অবশেষে চলে এসেছি এইখানে যে নদীটা আছে, সেই নদীর কাছাকাছি চলে আসছি। নদীর পাড়েই চলে আসছি, কাছাকাছি না। এখানে কিন্তু অনেকগুলো ফুলের গাছ আছে, দুই পাশে কিন্তু পাহাড় আর পাহাড় ভাই, সবুজে। এদিকে দেখো বর্ডার আছে, নদীর ওই পারে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, আর নদীর এই পারে হচ্ছে বাংলাদেশের বর্ডার। ইন্ডিয়ার বর্ডার যে পাশে আছে সেই পাশেও কিন্তু পাহাড় আছে, আর এই পাশেও কিন্তু পাহাড় আছে ভাই। নদীটার পানিগুলা গোলা, আর নদীটার পানি কিন্তু একটু কমে গেছে, যার জন্য দেখতে একটু কম সুন্দর দেখাচ্ছে হয়তো। তো যাই হোক, আমাদের আসলে মূলত উদ্দেশ্য ছিল এখানেই আসা, যে নদীটা দেখে আসবো। নদীটা ওইখানে, ও ভাই এখানে কি করে? আচ্ছা, এরা এখানে মাছ ধরতেছে ভাই, ফিশিং করতেছে, ঘুরতে আইসা ফিশিং করতেছে ভাই। চিংড়ি মাছ ধরছে নাকি? কই চিংড়ি মাছ কই? দেখি মামা, দেখি চিংড়ি মাছ কই? ও ওয়াও, চিংড়ি মাছ, আসলেই তো চিংড়ি মাছ ভাই। এখানে ফিশিংও করা যায়।